আসসালামু আলাইকুম হেলিবাস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখানে একটা জিনিস আপনাকে দেখাইতেছি। এই যে এতক্ষণ আমি এখানে দাঁড়াইছিলাম, কয়েকটা গাড়ি গেছে, মাত্র কয়েকটা গাড়ি গেছে, মানুষ চলাচল করতে পারবে। ট্রাফিক সিগন্যাল যে তারা কীভাবে মানে দেখেন। আমি মানে এইখান দিয়ে মাত্র কয়েকটা গাড়ি গেছে, এবং খুব হাতে গোনা কয়েকটা, কিন্তু তারা ট্রাফিক সিগন্যালের জন্য দাঁড়া রয়েছে। যে সময় এখানে লাল হলুদ বাতি জ্বলে উঠছে তখন তারা পার হয়েছে। এই দেখেন হলুদ বাতি জ্বলে তখন তারা পার হয়েছে। এই দেখেন সবাই এখানে ট্রাফিক সিগন্যাল 100% মানে করা খুব কম স্ট্রিটে। মানে গুয়াংজুতে তো ধরেন অনেক মানুষ থাকে, ওখানেও ট্রাফিক সিগন্যাল। গুয়াংজুর ইয়াটা আমি জানি না, গেছি না কখনো, যাবো ভবিষ্যতে। কিন্তু এখানে পুজোতে দেখলাম যে লোক সংখ্যা অন্যান্য তুলনায়, চায়না অন্যান্য সিটির তুলনায় অনেক কম, কিন্তু ট্রাফিক সিগন্যালের ক্ষেত্রে অনেক গাড়িগুলো খুবই কম। যে আমাদের দেশে হয়তো দেখা যায় কি গাড়ি যেহেতু আস্তে আস্তে টাইম যাইতে থাকে, কিন্তু ট্রাফিক যে যতক্ষণ পর্যন্ত লাল বাতি না জ্বলে, হলুদ বাতি না জ্বলবে, ওই যে দেখেন এখানে ওই পাশে লাল বাতি জ্বলে রয়েছে, সবাই বন্ধ, দাঁড়ায় রয়েছে চায়না। কিছু কিছু জিনিসে ভালো আছে, খারাপ আছে। আমরা তো কমিউনিস্ট রাষ্ট্র হইলো, কিন্তু তাদের ভিতরের ইয়েগুলো, আইন শৃঙ্খলা থেকে শুরু করে সবগুলো যেভাবে সুন্দর নাগরিক ফেসিলিটি যেভাবে দিচ্ছে, এগুলো তো মানুষ সন্তুষ্ট থাকবে সাহায্য। ওর ভিতরে আসেন, চায়না সম্পর্কে জানেন, দেখেন। চায়নার দেশ অনেক ডেস্টিনেশন আছে, খুবই সুন্দর, কল্পনা করা জিনিস সুন্দর। ওই পাশে এসে পাহাড়ের পাশে এসে ইউনিভার্সিটি যেখানে আছে। এই পাশ দা রুট দিয়ে যাচ্ছি, এই রোড দিয়েই আমি আমার রুমে চলে যাব।